যদি শিক্ষামন্ত্রী হও তাহলে তুমি কি করবে? এক্সামই উঠাই দেব। আমি হয়তো স্টাডিটাকে আরেকটু ফান করে তুলতাম যাতে স্টুডেন্টরা বোর না হয়। পড়ালেখায় উঠায় দিব। অনেক কষ্ট ভাই, পড়ালেখা অনেক কষ্ট। আমি আগে প্রথমে শিক্ষা তুলে দেবো, কোনো পড়াশোনা নাই, কোনো পরীক্ষা নাই, সবাইকে অটো পাস। পরীক্ষা উঠাই দিব। আমি উন্নত মানের লেখাপড়া করার জন্য সেই স্টেপ নিব। দেশের শিক্ষাকে উল্টা দিব। নতুন আইফোন নিছি, জ্বলছে? না না পকেটে 10,000 টাকা আছে, জ্বলছে? না। নতুন একটা গার্লফ্রেন্ড, জ্বলছে? চলছে জায়গা মতো যা লাগছে, জায়গা মতো যা লাগছে, এই যে পুরা পুরা গন্ধ হইতেছে না, গান ফাইটা গেছে আমার। পুটকি পুরো গন্ধ। কি রে, শুনলাম তোর বউ নাকি বলা গেছে? হরে পলা গেছে, মেয়ে মানুষ এবা কে? এই জন্য আমার মেয়ে মানুষ পছন্দ হয় না। করছি তোর বিয়ের খাটটা তো পরে রইছে, ওইটা আমাকে দিগা। How are you? আরে রাকিব ভাই যে, ভাই কেমনে কি? কোন দিন আসছেন দেশে? দেশে আসছি প্রায় কালকে রাতে আসছি, কালকে রাতে বের হতে পারি নাই, একটু বউর সাথে পারিবারিক ফিজিক্যালি উইক আলোচনা আসছিলেন। শুনলাম বিল্ডিং নাকি বানাইছে? বিল্ডিং আসলে তোমাদেরকে বলা হয় নাই, খুব শীঘ্রই তোমাদের যাবা আর কি, ওই যে লাল বিল্ডিংটা ডাইন দিক দিয়ে যে বাম দিক দিয়ে যায় না, বড় গেটটা। ভাই ওই যে খেয়াল লাগে নজর আমি চিনি। মানে কি রুমের কি জিনিসপত্র কি? রুমের জিনিসপত্র বলতে পুরা ফ্ল্যাট বাড়ির মতো পুরা ডুপ্লেক্স টাকা যাক খেলা সুন্দর একটা কথা আছে না? আরে বেটা 12 বছর ওই যে বেলকনি থেকে কিন্তু ভালো ভিউ দেখা যায়, সেই লাগে। বেলকনি থেকে। আরে আমি কালকে রাতে গেছিলাম একবার বেলকনি থেকে। হরে এটা তো আমি চা খাইতে ভাই সেই লাগে। ওরে ভাই কালকে ঠিক আমি চা খাইছিলাম ভাই। আপনার বাসার বেলকনি থেকে না? হ্যাঁ আমার বাসার থেকে জিনিপুকির আওয়াজটা সেরা আরো। আর ওই যে ড্রয়িং রুমটা, যে ড্রয়িং এ ভাই 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 ড্রয়িং রুমে বুঝছেন এই যে একটা ইয়ে টেবিলটা রাখছেন না ভাই, ঠাস করে লাগে যায়, এই জায়গার মধ্যে লাগে, বুঝতে পারছেন? আর গরমও লাগে, একটা এসি লাগে। মানে বুঝলাম না ভাই, এসি লাগায়েন গরম আমার ঘরে ও সব জানে। কে রে ভাই, কেউ আসো রে? আরে বন্ধু তুই কি হয়েছে ক? এ যে কাটলে সময় করে চলে আসিস। হ্যাঁ কিসের কাট রে, বিয়েটি করতেছ নাকি? এ যে তোকে এইসব কথাই পছন্দ হয় না। কাট দিলি যে দাঁত লাগবে তার কোনো মানে আছে? কাট পড়েছিল তাই তোকে দিয়ে গেলাম। Hey bro, this is money দেশে কিছু? কি বড় এইটা আবার কি? আবার ধীরে সিরিজ মানি, সরি বড়। এই কুদ্দুস, কুদ্দুস, এই কুদ্দুস, কে রে কি হয়েছে রে? কে রে কি হয়েছে তোকে রে? আরে একে তো আমার বিয়ে হচ্ছিল না, মেলা দিন পর মেয়ে বাইছেন দেখবে আসবে লাগেছে, আর রোড দিয়ে বাইচ চলে গেছে। আরে রোড দিয়ে বাইর চলে যাবে কে? আরে ও কইছে রোডই এত খারাপ, তাহলে সাওয়াল কিরম খারাপ হবি? এ বন্ধু, নতুন এটা কিনলাম, কত কত নিছে? কত নিব? 1000 নিছে? তুই কত নিছে? এরকমই। পাগল হইছস? দোকান তো তোর বাহের, 1000 টাকা দিয়ে দিব। কত নিছে তাইলে? 200 টাকা নিছে। ভাই কিছু কথা বলা যাবে? এখন কাম করতেছে জানতো। আরে আগে স্যার কি কয় শোনেন, ফুজুত করে মানা করতেন না। আচ্ছা দেই কি করবেন কোন? আমরা একটা এজেন্সি থেকে আসছি, ওইখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রতি মাসে 10,000 টাকা দিয়ে পাবেন। 50টা টাকা দিচ্ছি, আমার কামটা করে দেন। এ বন্ধু 100 টাকা দে তো। বন্ধু, টিয়া তো চাইলি, পকেটে একটা টিয়াও নাই। বন্ধু বাস্তব, আমার পকেটে যে টিয়া আছে আমি জানি না। তুগারা সবসময় ভিক্ষে করে আসা লাগে। এলে দে আরে লে, এই যে হেনে দে, এ যে টাকা লে, কই যে হেনে রয়েছে দে, আরে লে, এই যে দে। আরে ফাইলমো করে লে তো। ধুর তুই দে। কি রে ভাই, তোর মন খারাপ আসার পর থেকে কিছু হইছে? ডাক্তারে গেছিলাম, ডাক্তারে বলছে আমার নাকি কিডনি ফেল হয়ে গেছে। আই শালা, পেটের ভিতরে স্কুল আছে? ই দি 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 চলে গেছে। এ বাবু গোটা ভিক্ষে দাও। হেট, কালকে ঈদ গেল, আজকে অভাবে পড়ে গেছু। আর কোয়েন না, আমার একটা স্পেশাল কাজ আছে, ওইটার জন্য অভাবে পড়ে গেছি। কি এমন স্পেশাল কাজ? আরে সারা বছর যা ইনকাম করছে ওটা তো ঈদের দিনই শেষ, বিকালে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে যাবো, ওইটার টাকায় গুছা বেড়াইছি। তোর গার্লফ্রেন্ডের কিছু কই রে? তোমার টাকা দিল রে।
কি খেলে এরা বুঝি না কিছু। ভাই আনে খেলুন না আরে টিকেট খেলতো আমার দাদারা, বল করতো ফুটবল দিয়া। আরে এক 6 মারতো 1300-1400 মিটার। এ ভাই বাড়ির লোকজন আছে না? হ্যাঁ কি হয়েছে? বাড়িতে কি সবাই একসাথেই থাকেন নাকি আলাদা আলাদা থাকেন? থাকি তো একসাথেই, কিন্তু পাড়ায় কয়বারে আলাদা আলাদা থাকি। কে এরম কে? একসাথে করলে পারে একটা দাওয়াত পাওয়া যায়, আর আলাদা করলে পারে দুটো দাওয়াত পাওয়া যায়।